আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান জনপ্রিয় কুরুলুস ওসমান সিরিজের অন্যতম নাম বাইজেন্টাইন কন্যা শাহজাদি সোফিয়ার জীবনী নিয়ে। কে এই শাহজাদি সোফিয়া? কি তার পরিচয়? সোফিয়া কি কোনো ঐতিহাসিক চরিত্র? ওসমানীয় খেলাফতে সোফিয়ার ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণতার কোনো তথ্য কি পাওয়া যায়? ইতিহাসের কোন সময়কাল থেকে সোফিয়াকে খুঁজে পাওয়া যায় এবং ইতিহাসে ওসমান গাজীর সাথে বাইজেন্টাইন শাহজাদি সোফিয়ার শত্রুতার মাত্রা কতটা ভয়ঙ্কর ছিল, অর্থাৎ কুরুলুস ওসমানে আগত সোফিয়ার ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুরুলুস ওসমান সিজন 1-এ আমরা সোফিয়াকে দেখেছি ওসমান গাজীর বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন। বামসিবের ছেলেকে সোফিয়া হত্যা করেছিলেন ওসমান বেকে দুর্বল করার জন্য, কারণ বামসিবের ছেলে ও ওসমান বে একই সাথে বেড়ে উঠেছেন এবং ভালো বন্ধু ছিলেন। সিজন 1-এর পর সিজন 6-এও সোফিয়াকে আনা হয়েছে। ইতিমধ্যেই সুঙ্গুর আলপকে হত্যা করেছেন এবং ফাতমা খাতুনকে অপহরণ সহ ওসমান গাজীর সকল গুপ্তচরকে হত্যা করেছেন সোফিয়া। পরিচালক সোফিয়ার নৃশংসতা ও ভয়ঙ্করতা বোঝানোর জন্যই সিরিজে সোফিয়াকে একজন শক্তিশালী বাইজেন্টাইন নারী ভিলেন হিসেবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। তো সোফিয়া ইতিহাসে কতটা ভয়ঙ্কর এবং নির্দয় ছিলেন, চলুন জেনে নেওয়া যাক। ইতিহাসে সোফিয়ার প্রাথমিক নাম জয়ে পেলিওলগ হিসেবে উল্লেখ করা আছে। জয়ে পেলিওলগ অর্থাৎ সোফিয়া ছিলেন বাইজেন্টাইন দুই শাহজাদার ভাগ্নী এবং মস্কোর বাইজেন্টাইন গ্র্যান্ড প্রিন্স এভান থার্ডের দ্বিতীয় স্ত্রী। ইতিহাস মতে সোফিয়ার জন্ম 1448 সালের আশেপাশে সময় হয়েছে। শাহজাদি সোফিয়া বাইজেন্টাইন সাম্রাজ্যের ডিসপোর্ট নামক প্রিন্সের মেয়ে ছিলেন। সোফিয়া ছিলেন প্রিন্স জনসেয়ন ও প্রিন্স কনস্টান্টাইনের ভাগ্নী। সুতরাং সোফিয়ার মা ক্যাথরিনা দুই বাইজেন্টাইন বাদশার বোন ছিলেন। সোফিয়ার তিন ভাই বোন ছিল, যারা হলেন ক্যাহেলিনা, আন্দ্রিয়াস ও মেনিলিয়ান। 1453 সালে যখন বাইজেন্টাইন সাম্রাজ্যের ভূমি মস্কোতে আক্রমণ হয় এবং 1460 সালে যখন ওসমানীয়রা মরিয়া নামক স্থান জয় করেন, তখন সোফিয়া এবং তার পরিবার রোম শহরে পালিয়ে যায়। সোফিয়া রোম শহরে তলোয়ারবাজি এবং যুদ্ধে প্রশিক্ষণে পারদর্শিতা লাভ করেন। তৎকালীন কার্ডিনাল কুস্তান ছিলেন রোমের বড় পাদ্রী। তার আদেশে পরিচালিত বাহিনীর একজন যুদ্ধে পারদর্শী বাইজেন্টাইন শাহজাদি ছিলেন সোফিয়া। সেই সময়ে 12 নভেম্বর 1472 সালে মস্কোর গ্র্যান্ড প্রিন্স এভান থার্ড শক্তিশালী বাইজেন্টাইন রোম শহরের সাথে রাজনৈতিক সম্পর্ক উন্নতির লক্ষ্যে শাহজাদি সোফিয়াকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বিবাহর আগে সোফিয়াকে জয়ে পেলিওলগ নামে ডাকা হতো, তবে বিয়ের পর প্রিন্স থার্ড এভান তার নাম সোফিয়া রাখেন। তাদের এই জাঁকজমকপূর্ণ বিবাহ মস্কোতে অনুষ্ঠিত হয়েছিল। প্রিন্স এভান থার্ড তার বংশধর বৃদ্ধি এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের ভিত্তি শক্ত করার জন্য বিবাহ করেন সোফিয়াকে। এভান থার্ডের প্রথম স্ত্রীর ঘরে একজন সন্তানের জন্ম হলেও সোফিয়া 10 জন সন্তানের জন্ম দিয়েছেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। সোফিয়া ছিলেন খুবই ঠান্ডা মাথার একজন ভয়ঙ্কর নারী। এভান থার্ডের প্রথম স্ত্রী মারিয়ার ছেলে এভান মলোদয়ে সাম্রাজ্যের বড় দায়িত্বে বসেন। তখন সোফিয়া সেটা মেনে নিতে পারেননি। সোফিয়া তার সতীনের ছেলে এভান মলোদয়কে হত্যা করেন এবং কৌশলে দোষ তার নিজেরই মা এভান থার্ডের প্রথম স্ত্রীর উপর দেন। তবে সোফিয়ার ষড়যন্ত্র বুঝে ফেলেন তার স্বামী প্রিন্স এভান থার্ড। তার প্রথম স্ত্রীর সন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন সোফিয়াকে, কিন্তু সোফিয়া এবং তার ছেলেরা এর বিপরীতে যুদ্ধের ঘোষণা দেন এবং সকলকে হত্যা করে শাহজাদি সোফিয়া এবং তার ছেলে ক্ষমতায় বসেন। 2016 সালে রাশিয়ার বেলারুশে সোফিয়া নামে একটি সিরিজও রিলিজ হয়েছে। সোফিয়া ছিলেন কুচক্রী এবং খুবই ভয়ঙ্কর মহিলা। তবে ওসমানীয় সাম্রাজ্যের প্রথম সুলতান ওসমান গাজীর সময়কালে সোফিয়া নামক কোনো বাইজেন্টাইন শাহজাদির কথা ইতিহাসে উল্লেখ নেই, কারণ ওসমান গাজী সাম্রাজ্য শাসন করেছিলেন 12 শতকের শেষে 13 শতকের শুরুর দিকে, কিন্তু সোফিয়াকে ইতিহাসে খুঁজে পাওয়া যায় তারও 100 বছর পর, অর্থাৎ 1453 সালে। সুতরাং ইতিহাস অনুযায়ী ওসমান গাজীর সাথে সোফিয়ার কোনোদিন দেখাই হয়নি। তবে কুরুলুস ওসমান সিরিজে পরিচালক যে সকল ভিলেনদের এন্ট্রি করান তারা ওসমান গাজীর সময়কালে না থাকলেও ইতিহাসের কোনো না কোনো সময় ভয়ঙ্কর কোনো চরিত্র ছিলেন। তেমনি একজন হলেন সোফিয়া। মূলত ইতিহাসে বাইজেন্টাইন শাহজাদি সোফিয়া যে একজন শক্তিধর, কুচক্রী এবং ভয়ঙ্কর মহিলা ছিলেন
সেটাই কুরুলুস ওসমান সিরিজে তুলে ধরার চেষ্টা করছেন পরিচালক।